ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن لله وملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوكم من يذكرون الله وقال شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا إلهي कर दे मुझको उस नबी की सामने या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने किया चाँद को दो
टुकड़ा काफिरों के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मोहतारम जनाब सदर जलसा, दिगार उलामा इकराम, আমার সামনে উপস্থিত দিন দরদি মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পশ্চিম বাগপুরা খানবাড়ি জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে ডিসেম্বরের 12 তারিখ 2025 রোজ শুক্রবার এই বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে মনের থেকে জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনে অনেক বক্তারা বয়ান করে গেছেন, তারা দ্বীনের আলোচনা করে গেছেন। ধারাবাহিকতাভাবে এই দ্বীনের আলোচনাই এই মজলিসের ভিতরে চলবে, ঠিক না বেঠিক? এই জায়গাটার ভিতরে এত দামি এই জায়গাটাকে বেহেশতের বাগান বলা হয়। আমি যে হাদিস খানা তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে, একের কাঁধে একে পাড়া দিতে দিতে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছে, ফেরেশতারা তোমরা এরকম ভাবে জামাত বন্দী হয়ে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছো, কারণ কি? ফেরেশতারা বলে, আয় আল্লাহ, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার অন্তর্গত অমুক স্থানে কোরআন এবং হাদিসের বয়ান হতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারা কি কোনোদিন জাহান্নাম দেখেছে? বলে না, দেখে নাই। কয় জাহান্নাম যদি দেখতো তাহলে তারা কি করত? জাহান্নাম যদি দেখতো তাহলে তারা কোনোদিনও কোনো অপরাধ করত না, সিজদায় পড়ে থাকত। কয় তারা কি কোনোদিন জান্নাত দেখেছে? কয় না, জান্নাতও দেখে নাই। কয় জান্নাত যদি দেখতো তাহলে তারা কি করত? কয় জান্নাতে আসার জন্য তারা পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত। নেক কাজ তারা অনবরত করতে থাকতো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে শুধু নেক আমল তারা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই জলসার ভিতরে যারা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। এই যে বাগান দেখা যায়, এই বাগানের ভিতরে এই মুহূর্তে যারা বসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিষ্পাপ বানিয়ে তারপরে এই বেহেশতের বাগানের ভিতরে বসিয়েছেন। এই মুহূর্তে আপনার আমার আমলনামায় কোনো গুনাহ নাই। এখান থেকে বাহির হওয়ার পরে আবার যখন আপনি আমি অপরাধ করব, তখন আপনার আমার আমলনামায় পুনরায় গুনাহ লেখা হবে। সুতরাং
এই বাগানে সবাই ইচ্ছা করলেই আসতে পারবে না। এই বাগানের অনেক দাম, এই জায়গায় ইচ্ছা করলেই আসা যাবে না। আল্লাহ যাকে কবুল করবেন ওই ব্যক্তি এই বাগানের ভিতরে আসতে পারবেন, নচেত কোনোদিনও আসা সম্ভব না। আল্লাহ পাক যাকে পছন্দ করবেন, যাকে ভালোবাসবেন, এই ব্যক্তি আল্লাহর কাজ করতে পারবেন। এজন্য আল্লাহ পাকের কাছে আমাদের চাইতে হবে। আল্লাহ পাকের কাছে কি করতে হবে? চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে ভালো কাজ করার তৌফিক দেন। আল্লাহ আপনি আমাকে আপনার দ্বীনের পথে আমাকে চলার তৌফিক দেন। আল্লাহ আপনি আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দেন। আল্লাহর কাছে চাইতে হবে। বাচ্চায় যদি না কান্নাকাটি করে, মাতে দুধ দেবে? বলেন তো দিবে? দিবে না। তাহলে আপনার আমার কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে আপনি যত চাইবেন, আল্লাহ তত আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাওয়া যায়, আল্লাহ অবশ্যই দেবেন। ঠিক না বেঠিক? চাইতে হবে। আমি একবার চাবো, 5 বার চাবো, 10 বার চাবো, প্রয়োজন হয় 100 বার চাবো, তবু আমি নৈরাশ হব না। কেননা আপনাকে আমাকে খাওয়ানোর মালিক কে? আল্লাহ। ভাইরা আমার, আমরা মুসলমান। মুসলমান তো তাকে বলে যে সালাত আদায় করে, তাকে মুসলমান বলে। আর যে সালাত আদায় করে না, সে মুসলমান না। একজন কাফের আর একজন মুসলমানের ভিতরে পার্থক্য শুধু সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। যে সালাত আদায় করে সে মুসলিম, আর যে সালাত আদায় করে না সে কাফের। এজন্য আমরা সালাত আদায় করব। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করব। ভাইরা আমার, ওই আল্লাহ আপনাকে আমাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, আল্লাহর জমিনে আপনি আমি চলাফেরা করতেছি। ওই আল্লাহর গুণগান আপনার আমার গাইতে হবে। ওই আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। যদি আল্লাহর হুকুম আহকামগুলো যদি মেনে চলতে পারি, তাহলেই আপনি আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। এজন্য ভাইরা আমার, আমরা নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। ঠিক আছে না? ইনশাআল্লাহ যত ঝড় আসুক, তুফান আসুক, নামাজ ছাড়বো না। 4 রাকাত নামাজ পড়তে কতটুকু সময় লাগে? 4 মিনিট, 5 মিনিট। আপনি সালাত আদায় করুন। আপনি সালাত বন্ধ করে দিয়ে আপনি দোকানের ভিতরে আড্ডা করতেছেন, আর যত গীবাত শিকায়েত আপনি সেখানে গাইতেছেন, এর দ্বারা আপনার আমল নামায় গুনাহ লেখা হইতেছে। ঠিক না বেঠিক? আপনি তাকে চেনেন না, দেখেননি কোনোদিন, তার চেহারাও দেখেন নাই, নামও শোনেন নাই, অথচ তার ব্যাপারে আপনি গীবাত করতেছেন, সমালোচনা করতেছেন। আর এর দ্বারা আপনার আমল নামায় যেই নেকি ছিল, এই নেকি যার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতেছেন, সমালোচনা করতেছেন, তার আমল নামায় লেখা হয়। আর তার যেই নেকি গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আপনার আমল নামায় লেখা হয়। এই জন্য আমরা কোনো সময়ের জন্য কোনো দোকানপাটে বসে কোনো গীবাত শিকায়েত আমরা গাবো না। ভাইরা আমার, এই দুনিয়াটা একটা শিখার জায়গা। এই দুনিয়াটা কিসের জায়গা? শিখার জায়গা। এই জায়গাটা আপনার আমার উঠতে বসতে শিখতে হবে, আমল করতে হবে। আপনি যত আমল করবেন, ততই আপনি দুনিয়ার ভিতরে দামি হবেন, আল্লাহর কাছে দামি হবেন। আপনি আমল করবেন না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন না, আপনি মানুষের কাছেও দামি হতে পারবেন না, আল্লাহর কাছেও দামি হতে পারবেন না। এজন্য আপনার আমল করতে হবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আশিকু কা কাম হায়। ভাইরা আমার, আল্লাহর আশিক হইতে হবে। কার আশিক হব? আল্লাহর আশিক হইতে হবে। ওই আল্লাহ সব দেখতেছে, সব শুনতেছে, এই ভয় আপনার আমার দিলের ভিতরে আনতে হবে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সব খবরাখবর রাখতেছে। রাখে কি রাখে না?
আল্লাহ শোনে কি শোনে না? আপনি মনে মনে কি করতেছেন তাও আমার আল্লাহ শুনতেছে। আপনি মনে মনে কি পরিকল্পনা করতেছেন আল্লাহ সেটাও শুনতেছে। সব কিছু আমার আল্লাহ শোনে। ভাইরা আমার, দিলের ভিতরে ভয় সৃষ্টি করতে হবে। ইত্তাকুল্লাহ, ভয় সৃষ্টি করতে হবে। আল্লাহ বলে তুমি ভয় করো। ভয় করার মতো তুমি যখন একটা মিথ্যা কথা বলবা তখন মনে করবা আমার আল্লাহ কিন্তু শুনতেছে। তুমি যখন চুরি করবা তখন তোমার ভিতরে ভয় আনতে হবে আমার আল্লাহ কিন্তু দেখতেছে। তুমি যখন জিনা করবা তখন তোমার ভিতরে ভয় আনতে হবে আমার আল্লাহ কিন্তু দেখতেছে। তুমি যখন কোনো একটা ফায়সা কথা বলবা তখন তোমার ভিতরে ভয় আনতে হবে আমার আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? আল্লাহ সব কিছু দেখতেছে। আল্লাহ কিন্তু ঘুমায় না। ওয়ালা নাউম, আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ ঘুমায়? ঘুমায় না। ছোট্ট একটি ঘটনা বললে বুঝে আসবে আপনাদের। হযরতে মূসা কালিমুল্লাহ, যাকে আল্লাহর কালাম বলা হয়, নাম শুনেছেন তো? যাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহর কালাম বলা হয়, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম আসে না? কয় কিরম কথা বলো? কয় হ্যাঁ, তোমার কি ঘুম চোখে নাই? তুমি কি কোনো সময়ের জন্য একটু ঘুমাও না? আল্লাহ রব্বুল আলামিন বললেন, মূসা এক পেয়ালা ভর্তি পানি নিয়ে আসো। পেয়ালা ভর্তি পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের ভিতরে ঘুম ঘুম ভাব এসে গেছে। ঘুমের ভাব যখন এসে গেছে সঙ্গে সঙ্গে হাতের থেকে পেয়ালাটা পড়ে চুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ মূসা, তুমি সামান্য দুই এক সেকেন্ডের জন্য তুমি যখন ঘুমিয়ে গেছো, তোমার হাতের থেকে পেয়ালাটা পড়ে চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য যদি ঘুমাই, পৃথিবীটা ভেঙে তছনছ হয়ে যাবে। আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহর সাথে কারো কোনো তুলনা হয় না। এই পৃথিবীতে আপনি আপনার স্ত্রীকে আপন ভাবতেছেন, ছেলেকে আপন ভাবতেছেন, ভাইকে আপন ভাবতেছেন, এগুলো কেউ আপনার আপন না। সব ধোঁকা, সব ধোঁকা। কেউ আপনার আপন না। আপনার আমার আপন একমাত্র আল্লাহ। আপনার আমার আপন কে? আল্লাহ। একটু জোরে মনের থেকে বলেন তো, আপনার আমার আপন কে? আল্লাহ। ভাইরা আমার, ওই আল্লাহর সাথে মহব্বত পয়দা করেন, ওই আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে সব কিছু দিবেন। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমরা বান্দারা আল্লাহর কাছে চাই না। ঠিক না ঠিক? ভাইরা আমার, ফতুয়ার কিতাবের ভিতরে আসছে, আপনি বাংলাদেশের মানুষ, আপনি যদি বাংলায় কথা বলেন সেটা কি আল্লাহ শোনে কি শোনে না? সৌদি আরবের মানুষ যারা আরব কান্ট্রিতে বসবাস করে তারা আরবিতে কথা বলে। আরবিতে কথা বললে আল্লাহ শোনে কি শোনে না? ইউরোপে যারা বসবাস করে তারা ইংরেজিতে কথা বলে। এই ইংলিশ ভাষায় কথা বললে আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ সব শোনে। আপনি ফরজ নামাজ ছাড়া নফল নামাজ, কি নামাজ? নফল নামাজ। এই নফল নামাজের সিজদায় গিয়ে আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তিনবার বলবেন। এরপরে আপনি আপনার ভাষায়, আপনি বাংলায় বলবেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ আমার ছেলে মেয়ে স্ত্রী অসুস্থ, আল্লাহ আপনি সবাইকে সুস্থতা দান করেন, আল্লাহ ঘরের ভিতরে অভাব দেখা দিচ্ছে,
খাবার দাবার নাই, আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দেন। আপনি এই বলে সিজদায় গিয়ে যদি আল্লাহর কাছে যদি বলতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার হাজত পূরণ করে দেবেন। তাহলে মাসালাটা আমরা শিখছি তো। তিনবারা কি বলবো? সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এরপরে আমি বাংলায় আল্লাহর কাছে চাবো, আল্লাহ আপনার হাজত পূরণ করে দেবেন। আর সিজদায় গিয়ে যদি আল্লাহর কাছে চা হয়, আল্লাহ তাকে খালি হাতে ফিরাইয়া দেয় না। আল্লাহর কাছে চাইতে হবে। আমরা চাই না, তাই আমরা পাই না। আর যারা চেয়েছে তারা কামিয়াবি হয়েছে। এজন্য ভাইরা আমার, এই কোরআন এবং হাদিস এটা আপনার আমার জন্য, এই দুনিয়াতে এ টু জেড আপনার কোন বিষয় লাগবে, সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনায় কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি আমি ভুলেও কোরআন পড়ি না, ভুলেও হাদিস পড়ি না। বাসার ভিতরে যাবেন, বাসায় গেলে দেখা যায় ঘরের টিভি, মনিটর, এটাকে সুন্দর করে একটা দামি তোয়ালি, এই যে আমার গায়ে যেমন দামি একটা তোয়ালি, এরকম দামি তোয়ালি দিয়ে মনিটরটা সুন্দর করে ঢেকে রাখে। প্রতিদিন 2 বেলা সেটাকে পরিষ্কার করে। আর আল্লাহর কোরআন, সেই আল্লাহর কোরআন তাকের উপরে রেখে দিয়েছে, সে জায়গায় ময়লা পড়ে গেছে, কোনো সময়ের জন্য কোরআনটা একটু পরিষ্কারও করে না, কোরআনটা কোনো সময়ের জন্য একটু খুলেও দেখে না যে তার ভিতরে কি লেখা আছে। ঠিক না ব্যাঠিক? অথচ আজ থেকে 20 বছর 30 বছর আগে দেখেন, সকালবেলা হলে গ্রামে যখন হাঁটতে বের হয়েছে, একজনের বাড়ি একজন যখন গেছে, তখন মা বোনেরা ঘুমের থেকে উঠে আগে কি তেলাওয়াত করত? কোরআন তেলাওয়াত করত। আর এখন সকালবেলা হলে প্রথমে শুরু করে বিভিন্ন সিনেমা, বিভিন্ন থিয়েটার তারা দেখতে থাকে। ঠিক না ব্যাঠিক? ফেসবুক, টিকটক, ইউটিউব, এইগুলো তারা দেখতে থাকে। আর এর দ্বারা তার মেধা শক্তি নষ্ট হয়ে যেতেছে। শুনে রাখেন, বর্তমান জেনারেশন যারা আছেন, এরা যেই পরিমাণ মোবাইল টিপতেছে, আগামী 10 বছর পরে, এখন চলে 25 সাল, আগামী 10 বছর পরে দেখা যাবে প্রত্যেকটা বাচ্চার জন্মের পর থেকে তার চোখে চশমা ব্যবহার করা দেবে, চোখের জ্যোতি কমে যাবে, জেহেন শক্তি কমে যাবে, সে বই পড়ে পাশ করতে পারবে না। অলরেডি এখনই হয়ে গেছে, ছেলে মেয়েরা বই পড়ে না, সিলেবাস দেখে পাশ করে। ঠিক না ব্যাঠিক? বই পড়ে না, সিলেবাস দেখে পাশ করে। ভাইরা আমার, আপনাকে আমাকে নষ্ট করার জন্য অন্য ধর্মের অবলম্বী যারা আছে, তারা কিভাবে আপনার ঈমানকে নষ্ট করা যায়, কিভাবে আপনাকে ক্ষতি করা যায়, এজন্য তারা বিভিন্ন একটা পরিকল্পনা করতে থাকে। লং টাইমের একটা তারা প্রজেক্ট তৈরি করে যে আমরা এই মিশন নিয়ে আমরা কাজ করব। এজন্য ভাইরা আমার, আপনার আমার সচেতন হতে হবে। আল্লাহ আপনাকে আমাকে যেই গাইড দান করেছেন কোরআন, এই কোরআনের চেয়ে দামি গাইড পৃথিবীর ভিতরে আর নাই। কোরআন কত দামি শুনে রাখেন। কোন আল্লাহর বান্দা বান্দি যদি কোরআন খুলে যদি নেক নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয়। কোন আল্লাহর বান্দা বান্দি যদি কাবা ঘরের দিকে যদি হজ করতে গিয়ে যদি কাবার দিকে যদি তাকায়, নেক নজর দিয়ে মহব্বতের সাথে যদি তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি তার মা বাবার দিকে যদি নেক নজরে তাকায়, তাহলে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
কিন্তু আমরা সমাজে এমন হয়েছি, কোরআন তো খুলি না, মা বাবাকেও এখন আমরা শ্রদ্ধা ভক্তি করি না। মা বাবারে কেউ ভালোবাসে না। মা বাবাকে এখন মানুষ কুনজরে দেখে। যদি মা বাবা যদি একটু শাসন করতে যায়, তাহলে উল্টো গরম হয়ে মা বাবার গায়ে পর্যন্ত হাত তোলে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আজ সমাজের ভিতরে আদব নাই, ভদ্রতা সভ্যতা নাই, ভদ্র সভ্যতা সব উঠে গেছে। তার প্রধান কারণ হলো ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, রাসূলের সুন্নতের পাবন্দি না করার কারণে আমরা ভিন্ন ধর্মের অবলম্বী যারা ইহুদি খ্রিস্টান নাসারা তাদেরকে অনুকরণ করতেছি, আর এ কারণে ছেলে মেয়ে মানুষ হতেছে না, সব বেয়াদবে পরিণত হচ্ছে। ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, ছেলে মেয়ে যদি মানুষ করতে হয়, তাহলে আপনার আমার 1 নম্বরে কোরআন এবং হাদিসের ইলম শিখাইতে হবে। কিসের ইলম? কোরআন এবং হাদিসের ইলম শিখাইতে হবে। তাহলেই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে, নচেত কোনোদিনও দুনিয়ার ভিতরে শান্তি আসবে না। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, তোমার উপরে যেটা নাজিল হয়েছে সেটা হলো কোরআন, আর তোমার পূর্বে যাহা নাজিল হয়েছে তোমরা সেটার উপরে বিশ্বাস করো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে, তাহলেই তোমরা জান্নাতি হতে পারবে। কিন্তু শর্ত হলো, কোরআনের ভিতরে যতটুকু ইঙ্গিত দেওয়া আছে, কোরআন এবং হাদিসের ভিতরে যতটুকু বর্ণনা দেওয়া আছে, এতটুকুই আপনার মানতে হবে। যদি আপনি কোরআন এবং হাদিসের বাহিরে যদি অন্য কিতাব নিয়ে যদি গবেষণা করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। তার বাস্তব হলো, পৃথিবীতে যত পয়গম্বর আসছে, সমস্ত পয়গম্বররা একটাই দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীরের ভিতরে আসছে, এটা শুধু কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, পূর্বের আদম সফিউল্লাহর থেকে শুরু করে পৃথিবীর ভিতরে যত কিতাব নাজিল হয়েছে 104 খানা কিতাব, এই 104 খানা কিতাবের ভিতরে সব কিতাবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে। শুধু এক এক নবীর সময় তার নাম যোগ করা হয়েছে। আদমের সময় যোগ করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঈসার সময় যোগ করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। মূসার সময় যোগ করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নাম দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে যত পয়গম্বর আসছে সমস্ত পয়গম্বরের একই দাওয়াত, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। পিছনের যত কিতাব আসছে সমস্ত কিতাবের ভিতরে কথাটা উল্লেখ করা আছে যে আল্লাহ একজন, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই। কিন্তু বর্তমান যুগে দেখেন, ইনজিল আসমানি কিতাব, এই ইনজিল শরীফ এইটা নাজিল হয় আরামাইক ভাষায়। কি ভাষায়? আরামাইক ভাষায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার থেকে চলে যান, তাকে আল্লাহর কাছে আল্লাহ তুলে নিয়েছেন, তিনি এখন আল্লাহর কাছে আছেন। এরপরে তার যে শাগরিদ ছিল, তার যে সাহাবীরা ছিল, কিছুদিন যাইতে না যাইতে
এটাকে তারা ভাষা চেঞ্জ করে ফেলেছে, এটাকে গ্রিক ভাষায় পরিণত করেছে। কি ভাষায়? গ্রিক ভাষায় পরিণত করেছে। এরপরে দীর্ঘদিন সর্বশেষ যিনি দুনিয়ার ভিতরে আসছেন, আখেরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ঈসা মাঝখানে যে সময়টা গেছে 600 বছর সময় কেটে গেছে। এই 600 বছর তো গেছে, আরো এখন গেল 1400 বছর। এখন এসে এই গ্রিক ভাষাকে আবার আরেকটা নাম দিয়েছে বাইবেল। কি নাম দিয়েছে? এখন সেটাকে করেছে ইংলিশ ভাষা। এখন এটার ভিতরে তাদের নিজেদের মন মতন তারা লেখে লেখে তারা একটা গাইড পরিণত করেছেন। এখন আল্লাহটা বাদ দিয়ে নিজেরা যেটা আইন পাশ করেছে, এই আইন যদি আপনি মানেন তাহলে কি আপনি সঠিক পথ পাবেন? কোনোদিনে পাবেন না। ঈসা দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর বর্তমান বাইবেল দাওয়াত দিচ্ছে পিতা পুত্র পবিত্র আত্মা, যেই আল্লাহ সেই ঈসা। মরিয়ম আল্লাহর স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো ঈসাই ধর্মের অনুসারী যারা, তাদের মত হলো এটা। তারা বিশ্বাস করে পিতা পুত্র পবিত্র আত্মার উপরে তারা বিশ্বাসী। কিন্তু মূল কিতাবে কি আছে, যেটা আরামাইক ভাষায় নাজিল হয়েছে, সে জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফু দিয়ে বানিয়েছেন। কিন্তু এখানে তারা ভাষা চেঞ্জ করে এমন জটিলতা সৃষ্টি করেছে, যারা এই বাইবেলকে অনুসরণ করবে সবগুলো জাহান্নামে যাবে। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের এবং মুসলমানের ভিতরে পার্থক্য শুধু সালাত। কথা বলেন, কি? সালাত। যিনি সালাত আদায় করে তিনি হলেন মুসলিম, আর যে সালাত আদায় করে না সে কাফের। তাহলে সালাত পড়ার দরকার আছে কি আছে না? সালাত পড়লে আপনার দেহ ভালো থাকবে, হার্টের রোগ হবে না, ব্রেন মস্তিষ্ক ভালো থাকবে, আপনার শরীর সুস্থ থাকবে। আর যারা সালাত আদায় করবে না, তার ব্রেন নষ্ট হয়ে যাবে, হার্টের রোগ হবে, শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে প্রথম দেখা দেবে ব্যথা। এজন্য সালাত আদায় করতে হবে। সালাত আদায় করলে কি হয়? আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি ফজরের নামাজ যদি আদায় করার পরে জোহর পর্যন্ত যত অপরাধ করুক না কেন, যখন জোহরের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আবার জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ করুক না কেন, যখন আসরের সালাত আদায় করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত সে যত গুনাহ করে, যখন মাগরিবের সালাত আদায় করে তখন তার পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আবার যখন মাগরিব থেকে এশা পর্যন্ত সে যত গুনাহ করে, যখন এশার সালাত আদায় করা হয় তখন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আবার এশা থেকে ফজর পর্যন্ত সে যত গুনাহ করে, যখন ফজরের সালাত আদায় করে তখন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকে না। এজন্য ভাইরা আমার, কোরআন এবং হাদিস নিয়ে আপনার আমার গবেষণা করতে হবে, পড়তে হবে, তাহলেই আপনি আমি সঠিক রাস্তা খুঁজে পাব। নচেত কোনোদিনও সঠিক রাস্তা খুঁজে পাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়ার ভিতরে কত নিয়ামত সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আর পৃথিবীর ভিতরে
কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আমি মাখলুকাত সৃষ্টি করেছি এই সমস্ত মাখলুকাত মানুষের গোলামি করার জন্য। ভাইরা আমার, উদাহরণ দিলে বুঝে আসবে, যারা গরু পালি, গরু গরু চেনেন না? গরু পালি, গরুটা কিছুদিন লালন পালন করার পরে এই গরু দিয়ে আমি হাল চাষ করি কি করি না? তাকে দিয়ে আপনি আপনার গোলামি করাইতেছেন। আবার আপনি ওই গরুটাকে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে তারপরে তাকে আপনি ভক্ষণ করতেছেন। তাকে আপনার জন্য গোলাম হিসাবে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক পাঠিয়েছেন। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাত গুলো আপনার আমার গোলামির জন্য। আমি মেডিকেলে কোর্স করছি, মেডিকেল সম্বন্ধে একটু কথা বলবো, তাহলে আরো বুঝে আসবে আপনাদের। আপনার আমার দেহ মোবারক যখন কোনো রোগ হয়, দেহের ভিতরে কোনো সাইড এফেক্ট দেখা দেয়, তখন এইটাকে সুস্থ করার জন্য যে মেডিসিন প্রয়োগ করতে হয়, ব্যবহার করতে হয়, এইটা মানুষের দেহের ভিতরে ব্যবহার করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আরেকটা প্রাণী দিয়েছে। ডাক্তার আগে ওই প্রাণীটার উপরে গবেষণা করে। পৃথিবীতে যত ডাক্তার আছে সমস্ত ডাক্তার মানুষের শরীরের উপরে যখন কোনো গবেষণা করে, মানুষের শরীরে গবেষণা করার পূর্বে ইঁদুরের উপরে গবেষণা করে। কিসের উপরে? কথা বোঝার চেষ্টা করেন। কিসের উপরে? ইঁদুরের উপরে গবেষণা করে। বলতে পারেন হুজুর, পৃথিবীতে তো আরো প্রাণী আছে, ওই সব প্রাণীর উপরে কেন গবেষণা হয় না, ইঁদুরের উপরে কেন গবেষণা হয়? এক নম্বর কারণ হলো, আপনি আমি যদি খাবার অতিরিক্ত খেয়ে ফেলি তাহলে আপনার আমার বমি হয়, হয় কি হয় না? পাতলা পায়খানা হয় কি হয় না? আপনি আমি যদি কোনো বিষাক্ত জিনিস খেয়ে থাকি তাহলে আপনার আমার বমি হয় কি হয় না? পাতলা পায়খানা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রাণী সৃষ্টি করেছে ইঁদুর। এই ইঁদুর এমন একটা প্রাণী, ইঁদুর যত খাওয়া দাওয়া করুক না কেন সে জীবনে কোনোদিন বমি করে না। ইঁদুর কোনোদিন কি করে না? বমি করে না। ইঁদুরের কোনোদিন পাতলা পায়খানা, ডায়রিয়া, কলেরা হয় না। বিজ্ঞান গবেষণা করে দেখে, আমরা যে একটা বিষয় গবেষণা করব, এই গবেষণা করতে গেলে যে মেডিসিন যদি মানুষের উপরে যদি প্রয়োগ করা হয়, তাহলে ওই মানুষটা যদি তার তাপমাত্রা সহ্য করতে না পারে তাহলে সে বমি করে দেবে। তাহলে আমরা সাকসেস হতে পারবো না। হয়তো পাতলা পায়খানা করে দেবে, তাহলে আমরা এটাকে মেজারমেন্ট ঠিক রাখতে পারবো না। কি দিয়ে কি করলাম সব এলোমেলো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত হিকমত, কত কুদরত আল্লাহ। আপনাকে আমাকে ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ ভিন্ন একটা জানোয়ার সৃষ্টি করেছে। এই জানোয়ারের নাম হলো ইঁদুর। নাম কি? ইঁদুর। এই ইঁদুরের বমি হয় না, পাতলা পায়খানা, কলেরা কোনোটাই হয় না। এজন্য ডাক্তার সর্বপ্রথম মানুষের উপরে গবেষণা করার আগে পূর্বে ইঁদুরের উপরে গবেষণা করে, যে ইঁদুরের উপরে যদি আমি একটা মেডিসিন খাটাই তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আমি কতটুকু মেডিসিন দিলাম। যে 5 মিলি অথবা 10 মিলি, এই 10 মিলি বিষ আমি যদি তার ভিতরে দিয়ে থাকি তাহলে এই ইঁদুরটা কত সময় বাঁচতে পারবে, তারা ওইটার উপরে সময় নির্ণয় করে। এরপরে তারা ইঁদুরটার উপরে আরেকটু গবেষণা করে যে ইঁদুরটার গায়ে ওজন কতটুকু আছে। আধা কেজি যদি থাকে, তা আধা কেজির ভিতরে যদি সে 10% বিষ প্রয়োগ করে, আর এই 10% বিষের কারণে আধা কেজির একটা ইঁদুর কত সময় জীবিত থাকতে পারে, তারা এই সময়টা নির্ণয় করে। এই অনুযায়ী অঙ্ক বাড়ায় দেয় মানুষের দেহর কাঠামো কতটুকু, ওজন কতটুকু, সেই অনুযায়ী তারা মেডিসিন তৈরি করে এরপরে মানুষের শরীরে তারা পোষ করে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন এটা তো দুনিয়ার ভিতরে করে রেখেছে, অন্য আরেকটা জগতে যাই। এবার আসেন, প্লেনের ভিতরে যখন যাতায়াত করবে, প্লেন যদি দুর্ঘটনায় যদি নদীর ভিতরে পড়ে যায়, সাগরের ভিতরে পড়ে যায়, তাহলে প্লেনে কারা কারা উঠছেন? হাত দেখান তো, কেউ প্লেনে উঠছেন? প্লেনে উঠলে কি দেয়? বেল্ট। বেল্ট দিয়ে মাথাটা বাঁধে, এরপরে সাথে আরেকটা প্যারাশুট দিয়ে দেয় সিটির সাথে। যদি বিমান যদি বাস্ট হয়ে যায়, তাহলে আপনি পড়ে যাবেন। প্যারাশুটটা সুতো যদি খুলে দেন, তাহলে ও বেলুনের মতন ফুলে উঠবে। আপনি আস্তে করে যে কোনো জমিনের ভিতরে নামতে পারবেন। খোদা না খাস আপনি যদি পানির ভিতরে পড়ে যান, তাহলে আপনাকে পানির ভিতরে বড় বড় মাছ আছে, বড় বড় তিমি মাছ আছে, যার কাজ হলো মানুষ খাওয়া। আপনি যদি বাঘপুরে পড়ে থাকেন, শত শত মাইল দূরে ডলফিন মাছ, এই ডলফিন মাছের নাকে এত ঘেরান দিয়েছে, সে শত শত মাইল দূর থেকে মানুষের ঘেরান নিতে পারে। সে এত দ্রুত বেগে চলে আসে তাকে বাঁচানোর জন্য, তার পিঠে করে নিয়ে তারপরে ওই ব্যক্তিকে কিনারায় তুলে দেয়। আপনাকে আল্লাহ বাঁচানোর জন্য নদীতেও চকিদার রেখেছে। কোথায়? আর দুনিয়াতে যে চকিদার রাখছে তার নাম কি? ইঁদুর। অজ ভুলে দেন না, আমার মূল অজে এখনো আমি আসি নাই। অজ হবে মহিলা সম্বন্ধে, এটা সামনে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে খাবারের ব্যবস্থা করেছেন। এরপরে মায়ের পেটে যখন আপনি আমি আসছি, তখন আরেকটা বরাদ্দ দেওয়া হয়েছে। এরপরে লাইলাতুল কদর, এই রাত্রে আরেকটা বরাদ্দ দেওয়া হয়। মাশাআল্লাহ, নামাজ তো পড়ি না, আল্লাহর কাছে চাইও না, আর বরাদ্দও পাই না। এ কারণে দুনিয়াতেও শান্তি নাই। ওই ভাইদেরকে বলবো, দুনিয়াতে তোমার শান্তি নাই, আখেরাতেও শান্তি পাবা না। তোমার দুনিয়াতে শান্তি নাই, তুমি আখেরাতে কিভাবে শান্তি চাও? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ আপনাকে আমাকে অতি মহব্বত করে বানাইছে, অতি মহব্বত করে বানাইছে। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করেছে। আপনি যদি সেই চ্যালেঞ্জটাকে যদি আপনি হার মানেন, তাহলে তো আপনি মানুষ না। আপনি ফেল করা এটাই একটা ব্যর্থতা। আপনি পারতেছেন না, এই না শব্দটাই হলো একটা ব্যর্থতা। আপনার পারতে হবে। আপনি তো ইনসান, আপনি তো মানুষ, আপনার পারতে হবে। এজন্য ভাইরা আমার, এই দুনিয়াটা হলো একটা শেখার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? শেখার জায়গা। এই জায়গায় আপনি যদি কোরআন হাদিসের এলেম যদি শিখতে পারেন, তাহলে আপনার দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। আপনি যদি দুনিয়াতে আপনার ছেলে মেয়েকে যদি কোরআন হাদিসের আলেম বানাইতে পারেন, তাহলে পরকালেও শান্তি, দুনিয়াতেও শান্তি। এজন্য ভাইরা আমার, আমরা কেউ নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। ঠিক আছে না ভাইরা আমার? ভাইরা আমার, আপনার ছেলেকে যদি আপনার চোখের সামনে যদি আগুনের ভিতরে পড়ে যায়, তাহলে আপনার কেমন লাগবে? আপনার মেয়ে যদি আপনার চোখের সামনে যদি আগুনের ভিতরে পড়ে যায়, তাহলে আপনার কেমন লাগবে? আপনার চোখের সামনে যদি আপনার মা বাবা যদি আগুনের ভিতরে পড়ে যায়, তাহলে আপনার কেমন লাগবে? একটু চিন্তা করে দেখেন তো ভাইরা আমার। কিয়ামতের মাঠে এই অপরাধ করার কারণে গুনাহ নিয়ে যদি কবরে যায়, তাহলে আপনাকে আমাকে ওই জাহান্নামের ভিতরে দেওয়া হবে। আর জাহান্নামের আগুন কত ভয়ানক! নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত ভয়ানক, এত ভয়ানক যে শরীরের সাথে লাগার সঙ্গে সঙ্গে পুড়ে আগুনে পরিণত হয়ে যাবে। ভাইরা আমার, এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনার আমার কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। ছেলে মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, ছেলে মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। ভাইরা আমার, বর্তমান
মা বোনেরা এমন পোশাক পরে যেটা মুখ দিয়ে বলা যায় না, ভাষা নাই। এর প্রধান কারণ হলো ওই মেয়েটা কোরআন এবং হাদিসের এলেম না থাকার কারণে ওই ব্যক্তি বেপরদাভাবে চলতেছে, বেহাইয়াপানাভাবে চলতেছে। ওই মা বোনকে বলবো যে তোমার মৃত্যুর পরে তোমার এমন পরিস্থিতি হবে, তোমাকে আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হবে, হাত পাও বেঁধে আগুনের ভিতরে তোমার পুড়তে হবে। তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। একমাত্র তোমাকে বাঁচানোর মালিক ওই আল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই এত কথা বললে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে এই আয়াতের ভিতরে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এ জায়গায় স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। এখন এই আয়াত আবার যারা জানেন তারা যাইয়া বিয়েনির সাথে আবার এই মশলা দিয়েন না, বিয়েন তুমি আমার পোশাক আমি তোমার পোশাক, আসো দুজনে বাদাম খাই, একই হবে না। এ জায়গায় স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে। ওই বিয়েন নিয়ে বাদাম খাইলে চলবে না, বিয়েনের কথা ভুলে যাও, স্ত্রীকে ভালোবাসুন, কাজে লাগবে। এজন্য আমরা সমাজের ভিতরে অনেকে আছি, মহিলাদের উপরে আমরা অনেক সময় চাপ সৃষ্টি করি, করে কি করি না? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন যে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। তার মানে হলো কেউ কারোর চেয়ে ছোট না। আপনি স্ত্রীকে ছোট মনে করবেন, ছোট নজরে দেখবেন, তাকে তুচ্ছ করবেন, তা হবে না। একটা জিনিস মনে রাখবেন, একজন পুরুষের চাইতে একজন মহিলার সবচেয়ে বেশি কষ্ট হয়। ওয়াজটা শুনে যান, কাজে লাগবে। আপনি পুরুষ, সকালবেলা খাওয়া দাওয়া করে 8টার সময় বের হয়ে গেছেন চকে কাজ করার জন্য, আবার 3টা বাজছে আপনি বাড়িতে চলে আসছেন, গোসল করে খাওয়া দাওয়া করে আপনি আড্ডা দিতে চলে গেছেন চার দোকানে। সেখানে যে ঘন্টার পরে ঘন্টা গল্প করে আরাম আয়েশ করে এরপরে আপনি আবার আসছেন রাত 10টার সময়, রান্না গরম খাবার পাইছেন, আপনি খাইতেছেন। কিন্তু ঘরের স্ত্রী ছোট বাচ্চা কোলে, রাত্রে ঘুমায় নাই, বাচ্চা 2-3 বার প্রস্রাব করে দিয়েছে, এই বাচ্চাকে পরিষ্কার করছে, রাগ হয় নাই। ঘুম যে জায়গায় 7 ঘন্টা হওয়ার কথা, ঘুম হয়েছে মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা ঘুমাইছে। এরপরে ফজর হয়ে গেছে, ঘরের স্ত্রী নামাজ আদায় করে এই শিশু বাচ্চাকে কোলে করে নিয়ে এই কনকনে পৌষ মাসে শীত, এই শীতের ভিতরে চাল ধুয়ে রান্না বান্না করা শুরু করেছে। এই রান্না বান্না করতে করতে আর শীতে কাঁপতেছে, বাচ্চা কোলে, বাচ্চা আবারও পায়খানা প্রস্রাব করে দিচ্ছে, তারপরেও সে রাগ হচ্ছে না, বাচ্চাকে পরিষ্কার করতেছে, আবার রান্নাও সে করতেছে। এই রান্না বান্না করতে করতে তার এদিকে সময় চলে যাচ্ছে 7টা, 7:30, 8টা বেজে যাচ্ছে। এরপরে একে খাওয়া দাওয়া করে সে চলে গেছে, আর ঘরের স্ত্রী এই যে থালা বাসন এগুলো সে পরিষ্কার করতেছে। এই পরিষ্কার করতে করতে আবার 12টা বেজে গেছে। আবার 12টার সময় চুলার কাছে গিয়ে আবার দুপুরের রান্না চড়াই দিয়েছে। আবার এই রান্না বান্না করতে করতে আবার তার 1টা বেজে গেছে। নামাজ শেষ করে এরপরে একটু গোসল করতে গেছে, তাও টাইম পায় নাই। আবার স্বামী আসছে, তাকে টাইম মতন খেতে দিয়েছে। সবাই খাওয়া দাওয়া করছে। সর্বশেষ অবশিষ্ট যে
পাতিলের ভিতরে পোড়া ভাত, এই পোড়া ভাতটা ঘরের স্ত্রী খাইতেছে। এরপরে আপনি খেয়ে মাশাআল্লাহ দোকানে আড্ডা দিতে চলে গেছেন, কিন্তু স্ত্রী আবার এই ছেলে মেয়ের ম্যানেজ করতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, গরু বাছুর থাকলে সেগুলো দেখতেছে, ঘরের খোপের ভিতরে মুরগি গেছে কিনা এগুলো তারা দেখতেছে, আবার এ জায়গায় তার একটা সময় চলে যাচ্ছে। এরকম ভাবে যাইতে যাইতে আপনি বাবু 10টার সময় এসে খাওয়া দাওয়া করতেছেন, তিনি সবার শেষে এই পোড়া ভাত খেয়ে আবার ঘুমিয়ে গেছে। তার মানে একজন পুরুষের চাইতে একজন মহিলার সবচেয়ে বেশি কষ্ট হয়। কিন্তু আমরা কোনো সময়ের জন্য এই আকল, এই চিন্তা কোনো সময়ের জন্য করি না যে আমি তো রান্নাবাদ পাইতেছি আর খাইতেছি, আমার স্ত্রী সে কি খাওয়া দাওয়া করলো কি খাওয়া দাওয়া করলো না, কেননা বাচ্চা আছে কোলে, ছোট বাচ্চা, সে কি করতেছে কোনো সময়ের জন্য একটু চিন্তা আমরা করি না। আবার ফুট করে তাকে বকা দিই, স্টিম রোল চালু করে দিই, মারধর করি কি করি না? কোনো সময়ের জন্য কি একটু চিন্তা করছেন যে আমার স্ত্রী কত কষ্ট করে? ভাইরা আমার, এই আয়াতের ভিতরে বলছেন আল্লাহ পাক যে দুজন সমান, কাউকে ছোট নজরে দেখা যাবে না। এজন্যই তো আল্লাহর নবী ইমামুল আম্বিয়া সরওয়ার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার স্ত্রী রান্না করতেছেন, আল্লাহর নবীও সাথে সাহায্য করতেছেন, সেও রান্না বান্নায় সাহায্য করতেছে। কিন্তু আমরা ভুলেও স্ত্রীর সাথে একটু সময় দিই না, আরো বরঞ্চ সব সময়ের জন্য চোখ গরম করে তাকাই কি তাকাই না? যেন ভাইরা আমার, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন অতি মহব্বত করে, ভালোবেসে। আপনিও দুনিয়ার ভিতরে এমন কিছু করবেন যাতে আপনার সুনাম হয়, আপনার কুনাম না হয়। এজন্য ভাইরা আমার, আপনার কাজ হলো পরিচালনা করা। আপনি পরিচালনা যদি ভালো করতে পারেন তাহলে গুড লাক, আর যদি পরিচালনা ভালো যদি না করতে পারেন তাহলে ব্যাড লাক। এজন্য ভাইরা আমার, আপনার পরিচালনা যদি সঠিক করতে হয় তাহলে আপনার সর্বপ্রথম কোরআন এবং হাদিসের ইলম শিখতে হবে। কোরআন হাদিসের ইলম যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার দেশ চালাইতে, পরিবার চালাইতে, সমাজ চালাইতে আপনার জন্য সহজ হবে। একমাত্র পৃথিবীর ভিতরে যত গাইড আছে তার ভিতরে শ্রেষ্ঠ গাইড হল আল কোরআন। আল কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য ওহী, আর হাদিস হলো গোপনীয় ওহী। আপনি যদি কোরআন যদি রিসার্চ করেন, গবেষণা করেন, তাহলে আপনি সব কিছু করতে পারবেন। কোরআন যদি গবেষণা করেন সব কিছু করা সম্ভব। বাস্তবে যদি দেখতে চান আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, শোনেন। পৃথিবীর ভিতরে রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে দেখেন, চাঁদ দেখা যায়। কি দেখা যায়? চাঁদ দেখা যায়। চাঁদের কোনো ক্ষমতা নাই আলো দেওয়ার। চাঁদটা হলো একটা অ্যালুমিনিয়াম, সে কারেন্ট ধরে রাখতে পারে, এই পদার্থ তার ভিতরে আছে। সে কিসের থেকে এইটাকে গ্রহণ করে? আলো গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আরেকটা গ্রহ দিয়েছে যেটার নাম হলো সূর্য। সূর্যের থেকে সে তাপ নিতে থাকে, সেখান থেকে অক্সিজেন নিতে থাকে। অক্সিজেন নেওয়ার পরে রাতের বেলা সে এই অক্সিজেন গুলো ছাড়ার পরে এটাকে সুন্দর একটা বাতির মতন দেখা যায় চাঁদ। বিজ্ঞান এইটার উপরে অ্যানালাইজ করেছে, গবেষণা করেছে। গবেষণা করার পরে দেখে সূর্যের তাপ যদি চন্দ্র গ্রহণ করে রাতের বেলা যদি আলো দিতে পারে, তাহলে আমরা একটা কৃত্রিম বিদ্যুৎ তৈরি করতে চাই। সেই কৃত্রিম বিদ্যুতের নাম হলো সোলার। কি নাম? অস্ত আপনাদেরও শিখতে হবে, আমার একারে দিয়ে বললে তো হবে না। তার নাম কি?
সোলার সারাদিন সূর্যের তাপ গ্রহণ করে এইটাকে জমাট করে পানির ভিতরে, রাতের বেলা এইটাকে আলো দেয়। এই বিজ্ঞান কি দিয়ে এটা বাইর করছে? আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন গবেষণা করেছে। এরপরে এই ব্যক্তি এই সোলার তৈরি করতে পেরেছে। শুধু তা নয়, আরেকটু কাছে আসি তাহলে আপনাদের আরো বুঝে আসবে। সেটা হলো এই যে প্লেন ওড়ে, এই যে প্লেন দেখা যায়, এই প্লেনটা কিভাবে তৈরি করেছে বিজ্ঞান? আকাশে যে পাখিগুলো উড়তে থাকে, পাখি দেখা যায় না? পাখিগুলো উড়তে থাকে, এই পাখির উপরে তারা গবেষণা করেছে। দুইটা ডানা দিয়ে কতটুকু সে বহন করে রাখতে পারে আকাশের উপরে, এই অনুযায়ী তারা অঙ্ক বাড়িয়ে দিয়ে তারা উড়োজাহাজ তৈরি করে ফেলেছে। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর ভিতরে যত বিজ্ঞান দেখেন, সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান হলো কোরআন এবং হাদিস। যাহা কিছু দেখেন তারা তৈরি করতেছে, সব কিছু কোরআন এবং হাদিস থেকে বাহির করে করে তারপরে তারা আপনাকে দেখাইতেছে। একটা জিনিস বোঝেন, আসল কপি যদি না থাকে তাহলে ডুপ্লি করা যাবে? বোঝেন না? বোঝেন নাই? এই যে একটা সেট, অপু সেট, এর অরিজিনাল একটা কপি আছে। এই অরিজিনালটা দেখে ডুপ্লি অনেক কপি তারা তৈরি করে ফেলছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যাহা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টি নিয়ে গবেষণা করে বিজ্ঞান, গবেষণা করে এর কপি দুনিয়ার ভিতরে তারা সৃষ্টি করে, যেটাকে আমরা জড় বস্তু বলে থাকি অথবা আমরা কৃত্রিম বলে থাকি। আল্লাহ যেই কুরসির উপরে বসে আছে, কুরসি হুস-সামাওয়াতি ওয়াল আরদ, যেই কুরসিতে বসে আছে, তারা কোরআন পড়েছে যে আল্লাহ একটা জায়গায় বসে আছে। সেটা কি? কুরসি, একটা চেয়ার বা একটা কেদারা। বিজ্ঞান ওইটার উপরে গবেষণা করে তারাও দুনিয়ার ভিতরে চেয়ার বানিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেও একটা চেয়ারের উপরে সে চলাফেরা করত। তারা এইটার উপরে গবেষণা করে তারাও বানিয়েছে। আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, যে কোনো বিজ্ঞান যাহা কিছুই বানাইতেছে, তৈরি করতেছে, সব কিছুর মূল কপি হলো আল্লাহর সৃষ্টি। মূল কপি কি? আল্লাহর সৃষ্টি। এরপরে আমরা এই বিজ্ঞানকে কত প্রাধান্য দিই, কত বাহ বাহ বলতেছি, অথচ যেই আল্লাহ এত নিয়ামত সৃষ্টি করেছেন আপনার আমার জন্য, ওই আল্লাহকে কতবার আপনি ধন্যবাদ জানাইছেন? ওই আল্লাহকে আপনি কতবার প্রশংসা করেছেন? আল্লাহকে একবার একটু নিজেকে নিজে প্রশ্ন করেন তো। কতবার সুবহান আল্লাহ বলেছেন, কতবার আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন? অথচ আল্লাহর জমিনে থাকতেছেন, আল্লাহর তা খাইতেছেন, আল্লাহর তা পড়তেছেন, অথচ আল্লাহর শুকরিয়া নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকে আপনি আমি এই যে দুনিয়ার ভিতরে যে জাহান্নাম আছে, দুনিয়ার জাহান্নাম কারে কয় বোঝেন? জাহান্নামের বাংলা কি? কষ্টের জায়গা নাকি হজরত? কষ্টের জায়গা। জেলখানা আছে না? জেলখানা, জেলখানার ভিতরে যে রাখে, এই জায়গায় বন্দি থাকতে হয়। এই জেলখানা কি দিয়ে আবিষ্কার করছে? ভাইরা আমার, তাফসীরে কাবিরার ভিতরে আসছে, জেলখানার আবিষ্কার করেছে জাহান্নাম দিয়ে। তাফসীরে কাবিরার ভিতরে আসছে, দুনিয়ার ভিতরে যত জেলখানা দেখা যায়, এই জেলখানার আবিষ্কার হলো জাহান্নাম দিয়ে। জাহান্নামটা কিভাবে বানিয়েছে আল্লাহ রব্বুল আলামিন? জাহান্নামের ভিতরে চতুর্পাশে বাউন্ডারি দিয়ে আটকানো, তার ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া। এই আগুনটা জ্বালিয়ে দেওয়া হয়েছে পাথর দিয়ে।
তারা ওইটার কপি করেছে দুনিয়ার ভিতরে, সেটা হলো জেলখানা। এই জেলখানার ভিতরে আপনাকে রাখতেছে, আপনার আমার জন্য সুপারিশ করতেছে উকিল মুক্তার জজের কাছে। এরপরে জজ আপনার বিস্তারিত সবকিছু শোনার পরে সে রায় দেয় না, ওইটাকে স্থগিত রাখে। ওই রিপোর্টটা সিআইডির কাছে দেওয়া হয়। প্রথম থানার থেকে একজন সিপাহী যায়। সিপাহী যখন সঠিক তথ্য দিতে পারে না, তখন থানার থেকে একজন এসবি পাঠানো হয়, সিআইডি পাঠানো হয়। সেও যখন সঠিক তথ্য দিতে পারে না, তখন এই কেস পুলিশে হায়ার লেভেলে পাঠিয়ে দেয়। এইটাকে ডিবির আন্ডারে দিয়ে দেওয়া হয়। ডিবিও যখন কোনো সঠিক তথ্য খুঁজে পায় না, ডিবি তখন পিবিআই এর কাছে এটা হ্যান্ড ওভার করে। পিবিআইও যখন এটাকে সঠিক কোনো তথ্য দিতে পারে না, তখন সে এইটাকে আর্মির হাতে বুঝে দেয়। আর্মিতে তখন ডিজিএফআই যারা আছে তারা এইটার উপরে গবেষণা করতে থাকে, ভালোভাবে তারা এইটাকে যাচাই বাছাই করে যে এই ব্যক্তি আসলে দোষী না নির্দোষ। এই রিপোর্টটা তখন আবার জজের কাছে যায়। যাওয়ার পরে উকিল মুক্তার আপনার জন্য আবার কোর্টে উঠছে, জজের সাথে জেরা করতেছে। আর জজও অপর দিকে আপনার থেকে তথ্য নিয়ে রাখছে, যেই দেখে যে তথ্য ক্লিয়ার, এই লোক কোনো অপরাধ করে নাই, 54-এর একটা অপরাধ করছে, 50 টাকা জরিমানা, 3 মাস জেল, এরপরে মুক্তি। ঠিক আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। ওই জাহান্নামটা কেমন হবে ভাইরা আমার? দুনিয়ার ভিতরে যেই মহিলা জোরে জোরে কথা বলবে, যেই মহিলার স্বামীর সঙ্গে ঝগড়া করবে, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবে আর চিল্লাইয়া চিল্লাইয়া কথা বলবে, ওই মহিলার জিহ্বাটা টেনে 3.5 মাইল লম্বা করা হবে। এরপরে বড় একটা প্যারাক মেরে দেবে। প্যারাক মারার পরে আগুন কিন্তু জ্বলতেছে, আগুন ছাড়া না, আগুন জ্বলতেছে। আগুনের ভিতরে আরেক দল জাহান্নামের ফেরেশতারা সে আগুনের কাতরা দিয়ে তারপরে জিহ্বার উপরে কোপাবে যে তুই দুনিয়ার ভিতরে থাকতে জোরে জোরে কথা বলতি, চিৎকার মেরে কথাবার্তা বলতি, এই কারণে তোকে আজকে এই সাজা দেওয়া হইতেছে। ভাইরা আমার, যারা দুনিয়ার ভিতরে যেই মা বোনেরা মাথায় কাপড় দেয় না, চুলগুলো হাওয়ায় উড়ায়, এইসব মা বোনদেরকে কি করবে? জাহান্নামের ভিতরে চতুর্পাশ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর একটা আগুনের শকুন দেওয়া হবে। আর ওই মহিলার 2 হাতে শিকল দিয়ে বাঁধা থাকবে, নড়াচড়া করতে পারবে না। পায়ে বেড়ি দেওয়া হবে। জেলের ভিতরে বেড়ি দেয় না 26 দ্বারা যেই সব মার্ডার কেসের আসামি, দেখেছেন পায়ে বেড়ি দেয়। ভাইরা আমার, ওই মহিলার পায়ে বেড়ি দেবে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে দাঁড়িয়ে রাখবে, নড়াচড়ার কোনো কায়দা নাই। এবার ওই মহিলাকে আগুনের একটা শকুন দেওয়া হবে। এই শকুন তার মাথার মগজগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে তারপরে খাবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করবে, ভাই জিবরিল, এই মহিলাদেরকে কেন এরকম সাজা দেওয়া হচ্ছে? জাহান্নামের ফেরেশতারা বলবে, যেই মহিলা দুনিয়ার ভিতরে থাকতে মাথায় কাপড় দিত না, পাতলা পাতলা কাপড় পরত, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওকে জাহান্নামের ভিতরে দিয়েছে আর স্পেশাল একটা সাজা দিয়েছে। সেই সাজাটা হলো আগুনের শকুন তার ঘিলুগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতেছে। এরপরে আরেকটু সামনে যাবে, আরেক দল মহিলাদেরকে চতুর্পাশ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া, আর বিষাক্ত সাপ, এই সাপগুলো লম্বা হবে 350 মাইল লম্বা, তার দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। এই সাপে তার কলিজাগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতেছে।
আল্লাহর নবী বলতেছে, ভাই জিবরিল, এই মহিলাদেরকে এরকম কেন সাজা দেওয়া হচ্ছে? কয়, এই মহিলারা পাতলা পাতলা কাপড় পরতো, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য হেলিয়া দুলিয়া রাস্তা দিয়ে চলতো, এই কারণে তাকে এই স্পেশাল সাজা দেওয়া হয়েছে। এরপরে আরেকটু সামনে যাবে, আরেক দল মহিলা চিৎকার মেরে কাঁদতেছে, আর একটা ফেরেশতা তাকে ধাওয়া করতেছে, আর ওই মহিলা এত জোরে চিৎকার মারতেছে শিমাল হইতে জুনুব পর্যন্ত তার আওয়াজ শোনা যায়। আর ওই ফেরেশতা যখন দাবড় দেয় তখন তার গায়ের থেকে আগুনের ফুলকি বাহির হয়, মুখ থেকে আগুনের ফুলকি বাহির হয়, তার পশমগুলো বড় বড় প্যারাক লোহার মতন, তার শরীরের লোমগুলো। ওই মহিলা হয়রান হয়ে পড়ে যাবে। এরপরে ওই মহিলাকে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটে বাচ্চা হবে। ওই বাচ্চাটা হবে আগুনের বাচ্চা। কিসের বাচ্চা? আগুনের বাচ্চা। 70,000 ফেরেশতা ওই বাচ্চাটা যখন ডেলিভারি হবে, সাধারণত ডেলিভারি হয় মাথা আগে আসে, কি আগে আসে? কিন্তু ওইটার পাও আগে আসবে। 70,000 ফেরেশতা পাও ধরে টানাটানি করবে, তারপরেও বাচ্চা খালাস হবে না। বলবে বাচ্চা খালাস হতেছে না, কারণ কি? কয়, এই মহিলা দুনিয়ার ভিতরে থাকতে পর পুরুষের সঙ্গে জেনা করত, ব্যভিচারী করত, এই জন্য আল্লাহ ওকে স্পেশাল একটা সাজা দিয়েছে। সেইটা হলো ওর পেটের ভিতরে যেই বাচ্চা দিয়েছে ওই বাচ্চাটা আগুনের বাচ্চা, আর ওই বাচ্চাটা পাও আগে বাহির হয়েছে। 70,000 ফেরেশতা টানাটানি করতেছে, তারপরে বাচ্চা খালাস হয় না। তারপরেও মা বোনেরা, জেনা ব্যভিচারী 6 লাখ। জেনা কি শুধু মিলামেশা করলেই জেনা হয়? না। আপনি ঠোঁটের উপরে লিপস্টিক ঘষে বেপর্দাভাবে আপনি চলাফেরা করবেন, আপনার আমল নামায় জেনার গোনা লেখা হবে। 8টার সময় বাহির হইছেন, 10টার সময় বাসায় আসছেন, এই যে মাঝখানে ঘন্টাকে ঘন্টা কেটে গেছে, আপনার আমল নামায় কোনো নেকি হয় নাই, আপনার আমল নামায় জেনার গোনা লেখা হয়েছে। তাহলে এই স্ত্রীকে, এই মেয়েকে গাইড দেওয়ার দায়িত্ব কার? কথা বলে না, কার? মা বাবার। বাপ যদি গাইড যদি না দিতে পারে, কাল কিয়ামতের মাঠে এই বাপকে উপযুক্ত সাজা দেওয়া হবে। আর ওই সাজাগুলো কত লং টাইম হবে? মিশকাতের হাদিসের ভিতরে আসছে, দুনিয়ার 1000 বছর। দুনিয়ার কত বছর? 1000 বছর। আর পরকালের একটা দিন হবে সমান। মানুষ জাহান্নামের ভিতরে থাকবে, 50,000 বছর জাহান্নামের ভিতরে থাকবে। তাহলে ওই 50,000 বছরটা কত বড় সময়? কোন সময়ের জন্য একটু চিন্তা করে দেখেছি আমরা? আল্লাহু আকবার। এর জন্য ভাইরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। এ সব কিছু ধোঁকা, সব কিছু ধোঁকা। আপনার আমার আসল বাড়ি হলো পরকাল, আপনার আমার আসল বাড়ি হলো কবর। ওই কবরের ভিতরে কিভাবে শান্তিতে থাকা যায়, কবরের ভিতরে কিভাবে আরামে থাকা যায়, এই চেষ্টা, এই ফিকির করতে হবে। ঠিক আছে কিনা ইনশাআল্লাহ? এজন্য ভাইরা আমার, ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেব? আগে কোরআন এবং হাদিস শিক্ষা দেব। আপনারা অনেকে ইতিহাস জানেন, এই যে মসজিদে যে মক্তব চলে, এই মক্তবের প্রতিষ্ঠাতা হলেন স্যার নবাব সলিমুল্লাহ। স্যার নবাবকে সলিমুল্লাহ। তখন ব্রিটিশরা তাদের আইন এমন ভাবে পাশ করছে, সব জায়গা থেকে ইসলাম উঠিয়ে দিচ্ছে। তিনি মোহাম্মদপুর মাঠে তিনি একটা মিটিং করলেন, খুব সাবধানতার সাথে, এমন ভাবে করলেন যখন তারা ডিউটিতে আসে তখন কথাবার্তা বন্ধ করে দেয়। আবার যখন পুলিশ সরে যায়, তৎকালীন প্রশাসন, তখন আবার বলে যে তোমরা শোনো,
বসে থাকা যাবে না। এরা যেইভাবে আইন পাশ করতেছে তাতে মুসলমান এই দেশ থেকে চলে যাবে, মুসলমানের অস্তিত্ব থাকবে না। তোমরা একটা কাজ চালু করো, প্রত্যেক মসজিদে মসজিদে তোমরা মক্তব চালু করে দাও। আজকে মক্তব নাই সমাজে। সকালবেলা বাচ্চা নিয়ে চলে যাবে কিন্ডার গার্ডেন, ঠিক না ব্যাঠিক? যে কেজিতে পড়ায়, নার্সারিতে পড়ায়। অথচ কোরআন এবং হাদিস যদি পড়া হয় কি পরিমাণ ব্রেন্ড হয়! আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে আসছে একটা বাচ্চা যদি এই যে ব্রেন মাথা, এই মাথার ভিতরে সে ৫,০০০ কথা একসাথে লোড নিতে পারে একটা বাচ্চা। কিন্তু শর্ত হলো এই বাচ্চাটা যদি সকালবেলা আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক তার কুদরতিভাবে তার মেমোরিতে এই লোড নেওয়ার শক্তি আল্লাহ তাকে দান করেন। আর যদি এই বান্দা যদি আলহামদুলিল্লাহ না বলে, বিসমিল্লাহ যদি না বলে, তাহলে ওকে যতই লোড দেওয়া হোক ও লোড বহন করতে পারে না। পরে ক্লাসের ভিতরে ছাত্রকে মাস্টার পিটায়। এই কোরআন এমন একটা গাইড যে পৃথিবীতে সব বই দেখা যায়, কোনো বাপের বেটা বলতে পারবে না যে কোন ধর্মীয় কিতাব মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, পৃথিবীর ভিতরে নাই, একমাত্র কোরআন ছাড়া। একমাত্র কোরআনের হাফেজ দুনিয়ার ভিতরে, লক্ষ লক্ষ হাফেজ দুনিয়ার ভিতরে আছে। কিন্তু ভিন্ন ধর্মের কোনো হাফেজ পাওয়া যাবে না তাদের ধর্মীয় গ্রন্থের। এমনকি কোনো ইংলিশ বই বলেন, বাংলা বই বলেন, কোনোটার হাফেজ পাওয়া যাবে না। কেন পাওয়া যায় না? তাফসীরের ভিতরে আসছে মানুষ যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমি শুরু করিলাম করুণাময় আল্লাহর নামে। ভরসা কার উপর রাখছে? তা আল্লাহর উপর যদি ভরসা করে, সাপোর্ট দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আপনি তো আল্লাহর উপরে ভরসা করেন না, আপনি তো সকালবেলায় শুরু করে দেন ABCD বুট, ট্রামের উপরে নজরদারি। আমি শিখতে না করব না, কিন্তু আগে আপনি কোরআন শেখেন, হাদিস শেখেন, আগে আল্লাহর উপরে আপনি ইয়াকিন আনেন, বিশ্বাস আনেন, পাশাপাশি আপনার যা মনে করে তাই তারপরে তার মাথায় দেন। আপনারা জানলে অবাক হবেন, আমার অনেক ছাত্র ভাই ঢাকা কোর্টের জজ আছে, ওরা 7 জন একই সাথে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, পাশাপাশি তারা বাংলা খালি পরীক্ষা দিয়ে গেছে। আমি ওই রকম পরীক্ষা দিতে পাশ করে গেছি। এর কারণ হলো যার ভিতরে কোরআন থাকে তাকে সাহায্য করে আল্লাহ, যার ভিতরে কোরআন থাকে তাকে সাহায্য করে কে? আল্লাহ। এজন্য কোরআন এমন একটা গাইড যে কোরআন নিয়ে আপনি যত গবেষণা করবেন তত আপনার চোখ খুলে যাবে, আপনার জ্ঞান সীমাহীন জ্ঞান হবে। আর আপনি কোরআন বাদ দিয়ে বাংলা নিয়ে গবেষণা করবেন, দর্শন পড়তে পড়তে নাস্তিক হয়ে মরবেন। দর্শন পড়তে পড়তে কি হবেন? নাস্তিক হয়ে মরবেন। তসলিমা নাসরিনের নাম শুনছেন না? দর্শনের ছাত্রী। এই দর্শনের ছাত্রী, এ কারণে সে বলতেছে একজন পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারবে না? দর্শনের ভিতরে এগুলো দেয়া আছে যুক্তি। যুক্তিতে তো জীবন চলে না, যুক্তি দিয়ে পৃথিবী চলে না। পৃথিবী চলবে একমাত্র আল্লাহর কথায়। কার কথায় চলবে? আল্লাহর কথায়। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? খাওয়ায় কে? পড়ায় কে? তা আল্লাহই যদি সবকিছুর মালিক হয়, তাহলে আইন চলবে কার? আল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআন শেখেন, কোরআন শেখেন, জন্মের মজা। আপনি কোরআন পড়বেন, কোরআন যারা পড়ে তাদের হার্টের রোগ হয় না, যারা জিকির করে তাদের হার্টের রোগ হয় না। আলা বিযিকরিল্লাহ ইতমাইন্নাল কুলুব। যারা জিকির করে তাদের কলব কি থাকে? তরুতাজা থাকে, ভালো থাকে।
যেমন এক্সাম্পল বুঝে আসবে আপনাদেরকে বুঝাইলে, এই যে আমি যে একটা জামা গায়ে দিছি, এক সপ্তাহ গায়ে দিলে এর ভিতরে একটা ময়লা হয়, দুনিয়াবি বিভিন্ন ধুলোবালি, আমার দেহের ভিতর থেকে পশমের লোম থেকে কিছু ময়লা বাহির হয় ঘামের মাধ্যমে, এই ময়লাটা এই জামায় লাগে, লাগে কি লাগে না? এইটা যখন লাগতে লাগতে এক প্রকার তার ডিসকালার হয়ে যায়, অরিজিনাল কালার থাকে না। অরিজিনাল যে কালারটা, এই কালার আর থাকে না, ডিসকালার হয়, ভিন্ন একটা কালার হয়, তখন তারে গন্ধ হয়ে যায়। এরপরে আমরা সাবান ছোটা দিয়ে এইটা ধুইলে কি হয়ে যায়? ময়লা সব পরিষ্কার হয়ে যায়। ঠিক মানুষ যখন বেশি মাত্রায় অপরাধ করে, পাপের কাজ করে, তখন তার কলবটা জং পড়ে যায়।